বলুন তো এই কাঁচা কাঁঠাল কেটে কী হবে? এই যে আপাকে দিয়ে কাঁচা কাঁঠাল কাটাচ্ছি, আপা কাটছে কাঁঠাল। আজকে কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি খাওয়া হবে। চলুন, এই যে রাইস কুকারে আজকে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব। এখানে দিব 2 পদের ডাল, বুটের ডাল দিব, মসুরির ডাউল, আর কিছু দিব না, আর শুধু কাঁচা কাঁঠাল। এই রান্নাই গরুর মাংসকে ফালাবে। এই কাঁচা কাঁঠাল গরুর মাংসে যা মশলা দিতে হয় সব মশলা দিয়েই গরুর মাংস যেভাবে রান্না করে সেভাবেই আমি আজকে রান্না করব। এলাচ, লং, দারচিনি সব কিছু দিয়ে দিয়েছি। এখন দিব কাঁচামরিচ ব্লেন্ড করা, আদা ব্লেন্ড করা দিয়ে দিচ্ছি, 2 চামচ আদা দিয়ে দিব, 2 চামচ কাঁচামরিচ ব্লেন্ডার করা। এই যে কাঁচামরিচ বাটা, আদা বাটা দিয়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ, তারপরে দিয়ে দিব বাকি মশলাগুলো। দেখতেই পাচ্ছেন এই যে ওইখানে লাইন গ্যাস নেই, তো ভাবলাম যে রাইস কুকারেই বসিয়ে দিই। তো এই যে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি, দেখুন। আর যাদের কিনা এই কাঁচা কাঁঠাল পছন্দ, এভাবে রান্না করলে অবশ্যই গরুর মাংসের টেস্টটা আসবে। খেতে অনেক ভালো লাগে, আমারও পছন্দ কাঁচা কাঁঠালটা। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই কাঁচা কাঁঠাল কার কার পছন্দ। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, জিরা, দারচিনি, এলাচ, লং, ফিরা এগুলো সব কিছু ব্লেন্ডার করা আছে এখানে। আমি এটা দিয়ে দিলাম, এই মশলাটা কিছুটা। এটাও ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন রাইস কুকারে এটাই ভালো করে রান্না করা যায়, সব কিছু রান্না করা যায় এটাই। দিয়ে দিচ্ছি হলুদ মরিচ গুঁড়ো 2 চামচের মতো। আবারও কিছুক্ষণ ভালো করে পানি দিয়ে কষিয়ে নিব। অল্প পরিমাণ পানি দিচ্ছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। আর ওপাশে বুটের ডাউলটা আমি আগেই ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিচ্ছি। বুটের ডাউলটা কিন্তু আগে আমি কষিয়ে নিব কিছুক্ষণ, তারপরে দিয়ে দিব ওই কাঁচা কাঁঠাল। এই যে আমি বুটের ডাউলটা দিয়ে দিচ্ছি, ডাউলটা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। দেখুন, বেশিক্ষণ কষাবো না, তাহলে গলে যাবে। অল্পই কষাবো, অল্প করে কষিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন গরুর মাংসের মতো একটা কালার এসেছে, খুব সুন্দর। এখন আমি দিয়ে দিব কাঁচা কাঁঠাল।